আমরা হইলাম খিচুড়ির দেশের মানুষ। খিচুড়ি না খাইলে কি হয়? ৪ দিন ৫ দিন পর পরই মন চায় একটু খিচুড়ি রান্না করি। আর শীতের দিনে খিচুড়ি খাইতে তো সবাই অনেক বেশি পছন্দ করে, তাই না? এইদিকে খিচুড়ি রান্না করলে একটা সমস্যা আছে। সারার বাবা কিছুতেই খিচুড়ি খাইতে চায় না। আর এইদিকে আমরা ৩ জন কিন্তু খিচুড়ির পাগল। আমার মেয়ে, আমার ভাগ্নি আর আমি। কোনো সমস্যা নেই। সংখ্যায় কিন্তু আমরা বেশি খিচুড়ি যারা খাই। এইজন্য আর দেরি করলাম না। বাটাবাটি শুরু কইরা দিলাম খিচুড়ি রান্নার জন্য। আর আজকে ভাবছি একটু বাটাবাটি কইরাই রান্না করমু। আর শিলপাটায় বাইটা রান্না করলে সেই খাওনের কিন্তু স্বাদই আলাদা। আর শীতের দিন বইলা কথা, সবজি ছাড়া খিচুড়ি খামু কেন? খিচুড়িতে সবজি লাগবো। অনেক প্রকারের সবজি কিন্তু আজকে কাইটে নিছি। আর বাটা মসলায় আজকে খিচুড়িটা রান্না হইতেছে। তাহলে বুঝেন কিরকম মজাটা লাগবো। আমি কিন্তু সবজিটা বেশ কিছুক্ষণ কষায়ে নিছি। সবজিটা একটু কষায় নিলে খাইতে বেশি ভালো লাগবে। আর খিচুড়ি খাওয়ার জন্য যে মিক্সড ডাল পাওয়া যায় স্বপ্নতে, সেই ডালটা কিন্তু সবসময় আমি কিনে রাখি। আর এটা দিয়ে খিচুড়ি রান্না করে খাই। তাহলে অনেক বেশি ভালো লাগে। সবজি, চাল, ডাল সবকিছু কিন্তু কষিয়ে তারপর কিন্তু পানি দিয়ে দিলাম। আমি একটু নরম করে রান্না করব। এদিকে আমি একটু নাইড়া-চাইড়া দিতেছি আর ডাইকা এইভাবে রান্না কইরা নিতেছি। খিচুড়ির থেকে যা সুন্দর একটা অ্যারোমা বের হইছে তা তো বলে বোঝানো যাবে না। আমিই শুধু পাইতেছি সেইটা। বিশেষ করে আমরা তো খিচুড়ি লাভার। খিচুড়ির অ্যারোমা যখন পাই তখন আর মন মানে না। আর সহ্য হইল না। খিচুড়িটা কিন্তু রান্না হইয়া গেছে। এইজন্য ফ্লোরেই এভাবে বইসা পড়লাম। গরম আগে খিচুড়িটা খাইয়া নেই। খিচুড়ি খাওয়ার জন্য আমরা ৩ জনেই কিন্তু রেডি। আর আমি প্লেটে বেড়ে দিচ্ছি। এইদিকে কিন্তু সবাই খাওয়ার অপেক্ষা করতেছে। আর হ্যাঁ, আজকে খিচুড়ি খাইয়া কিন্তু একটু মজা পাইতেছি। কারণ হলো সারার বাবা কিন্তু বাসায় নাই। এজন্য অন্য কোনো প্যারাও নাই রান্নার। খিচুড়ির সাথে কিন্তু ভর্তা আছে। আর ভর্তা দিয়ে খিচুড়ি খাইতে অনেক বেশি ভালো লাগে। আর সারামণি কথায় খুব আড়ি করে। এটা খাবে, ওটা খাবে, এই খাবে, সেই খাবে এরকম করে আড়ি করতে থাকে। খিচুড়ির সাথে নিয়ে নিছি একটু লেবু আর হলো আচার আর এইদিকে শুটকির ভর্তা। আর সারামণি এইদিকে জলপাইয়ের আচার খুবই পছন্দ করে এইজন্য আচার নিতেছে আর খালি খাইতেছে। খিচুড়ি কিন্তু খাওয়া আর হচ্ছে না। সত্যি কইরা খিচুড়িটা কিন্তু অনেক ভালো লাগতেছে। আর গরম এইভাবে শুটকি ভর্তা আর আচার দিয়ে লেবু দিয়ে কিন্তু ভীষণ মজার একটা খাবার। এইদিকে আমরা গল্প করতেছি আর খাইতেছি। সবাই দুমদারাক্কা কইরা খাইতেছে। মজা করে খাইতেছি খিচুড়ি। আমার ভাগ্নিও খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। আর ভর্তা দিয়ে সে খাইতেছে। সে আবার আচার খাবে না। ওই আসলে বিভিন্ন রকম জিনিস এভয়েড করে, খাইতে চায় না। আচার দিয়ে খিচুড়ি এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার। ওই কিন্তু এই জিনিসটা বুঝেই না। ও এটা না বুঝলেও আমার মেয়ে কিন্তু ঠিকই বুঝে। ও কিন্তু প্রচুর আচার পছন্দ করে দেখেন। ডিংডাং কইরা খাইতেছে আর নাচতেছে। আমাদের খাওয়া দেখে সারামণিও কিন্তু খাইতে বইসা গেছে। তারে কিন্তু জোর জবরদস্তি কইরাও খাওয়ানো যায় না। আর আসলে সবাই মিলে যদি একসাথে কোনো খাবার খাওয়া যায়, তাহলে সেই খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। মিক্সড ডাল দিয়ে আর বিভিন্ন প্রকারের সবজি দিয়ে এই খিচুড়িটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতের সময়ে শীতের সবজি দিয়ে যে কোনো খাবার তৈরি করলেই ভীষণ মজা হয়। আর গল্প করতে এত বেশি খিচুড়ি খাইয়া ফেলাইছি কি আর কমু। অনেক বেশি খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আমরা তো টিভি দেখতেছি আর এইদিকে আমিরাও কিন্তু ওইদিকে ঘুরে টিভি দেখতেছে। এর একটা অভ্যাস আছে। মাঝে দেখি টিভির দিকে তাকিয়ে টিভি দেখে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।